এমপি সাহেবের 30% বুঝাইয়া দিছেন, এমন একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে যেখানে ইউপি চেয়ারম্যানকে বিএনপির নেতা কল দিয়ে এই কথা বলছে ফোনে যে এমপি সাহেবের 30% বুঝাইয়া দিছেন কিনা। তো কিসের 30% এমপি সাহেবকে বুঝাইয়া দিতে হবে? ভিজিএফ এর চাল। হ্যাঁ, অবাক হইয়েন না, ভিজিএফ এর চালের 30% নাকি এমপি কে বুঝাইয়া দিতে হবে। ভিজিএফ মানে কি? ভালনারেবল গ্রুপ ফিডিং, দুস্থ, গরিব, এতিম, অসহায়দের জন্য বিনামূল্যে একটা খাদ্য সহায়তা। আর সেই খাদ্য সহায়তায় কি দেয়া হয়? চাল দেয়া হয়, 10 কেজির মতো চাল। তো সেই ভিজিএফ এর চালের 30% নাকি এমপি সাহেবকে বুঝিয়ে দিতে হবে। সামনে ঈদ, ঈদের পূর্ব মুহূর্তে এই দুস্থ, গরিব, অসহায়, এতিম, ভালনারেবল গ্রুপ হিসাবে যারা আছে তাদের জন্য চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ, কিন্তু সেখানে স্থানীয় রাজনীতিবিদদের অবস্থা হলো এই যে তারা সেখানে ভাগ বাটোয়ারা একটা বরাদ্দের খেলায় মেতে উঠেছে, এবং সেটা শুধু এই লালমনিরহাটের 30%-এর বিষয়ের মধ্যেই সমাপ্ত না। দেশের বিভিন্ন জায়গায় এই ভিজিএফ এর চাল বিতরণ নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। দর্শক শ্রোতা, চলুন শুরুতে আমরা একটু তথ্যচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। এটি তো লালমনিরহাটের ঘটনা। এরপরে আমরা যদি দেখি বেনাপোলের অভিযোগ হলো যে ভিজিএফ এর চালের প্যাকেটে যতটা থাকার কথা ছিল 10 কেজির মতো, সেখানে তারা 8 কেজি বা 8.5 কেজির মতো করে পাচ্ছে। এরপরে যদি দেখি এটা হলো গাইবান্ধা। গাইবান্ধায় ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ এবং প্রতিবাদ। দেন জয়পুরহাটে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়ম, প্রত্যেক কার্ডধারীকে 1 থেকে 1.5 কেজি করে কম দেয়া হচ্ছে। দেন এটি হলো পিরোজপুর মঠবাড়িয়া, ভিজিএফ এর চাল বিতরণে জনপ্রতি 100 টাকা আদায়ের অভিযোগ, জেলেদের বিক্ষোভ। মানে কল্পনা করতে পারেন, গরিব, দুস্থ, এতিম, অসহায়দের মধ্যে চাল দিচ্ছে 10 কেজি করে, আর সেখানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উল্টো সেই গরিব মানুষদের কাছ থেকে আরো 100 টাকা করে নিচ্ছে। মানে এই 100 টাকা কি, মানে চাঁদা, মানে সমঝোতার চাঁদা এমন কিছু? এরপরে যদি আমরা দেখি নলছিটিতে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ভিডিও করতে গেলে সাংবাদিককে হেনস্থা। দেন যদি দেখি এটি হলো লক্ষ্মীপুরের ঘটনা, ভিজিএফ এর চালে রাজনৈতিক কোটা। বাহ, যেই কোটার খেলায় আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আরেকটা নতুন নির্বাচিত সরকার আসলো ক্ষমতায়, সেখানে এসে আবারও সেই কোটার খেলা। বাট আওয়ামী লীগের সময় সে কোটা তো তাও একটা লেভেল ছিল, সরকারি চাকরিতে কোটা, আর এখন সেই কোটা নেমে এসেছে ভিজিএফ এর চালের মধ্যে। মানে অনেক উন্নতি হয়েছে আমাদের। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি। ওই যে এমপি সাহেবকে 30% দেয়া হয়েছে কিনা, এই ঘটনার একটু জিস্ট অংশ আমরা পড়ি। গত বৃহস্পতিবার 12ই মার্চে ফেসবুকে এই রেকর্ডটি ছড়িয়ে পড়েছে। এখানে বিএনপির একজন নেতা সবুজ, তিনি ইউপি চেয়ারম্যান বিপ্লবকে উদ্দেশ্য করে বলছেন, এমপি সাহেবের 30% আপনি বুঝিয়ে দিয়েছেন কিনা। উত্তরে, আমরা ইউনোর সাথে মিটিং করতেছি, ইউনো সাহেব এখানে প্রতিনিধি দিবেন। দায়িত্বগুলো কিন্তু ইউনো সাহেবেরই। ইউনো সাহেব ইউপি সদস্য, মানে চেয়ারম্যান, মেম্বার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদেরকে নিয়ে বসে এই বিষয়টার একটা সমাধান করবে। এরপরে ক্ষুব্ধ কণ্ঠে বিএনপির ওই নেতা সবুজকে আরো বলতে শোনা যায়, বিনা ভোটের এমপি যখন ছিল, ইন্টারেস্টিং কিন্তু, একটু মনোযোগ দেন, বিনা ভোটের এমপি যখন ছিল তাদেরকে কিন্তু আপনারা সুন্দরভাবেই বুঝিয়ে দিয়েছিলেন, আমরা কিন্তু বিনা ভোটে হইনি, আমরা অতীত ভুলি নাই, আমাদের বরাদ্দ নিয়ে আপনি কিভাবে মিটিং করেন। মানে ভিজিএফ এর চালের মধ্যে বিএনপির নেতাকর্মীদের বরাদ্দ আছে, এমপি সাহেবের বরাদ্দ আছে, তাই নিয়ে ইউনো সাহেব কোনো মিটিং সেটিং করতে পারবে না, তাই বলছে। এবং 1003টি টোকেন আমাদেরকে বুঝিয়ে দিবেন, সবুজ কে এটা আপনার চেনার দরকার নেই। তো এই যে বলছে ইনি যে আগে বিনা ভোটের এমপি ছিল, তার মানে তারা খারাপ ছিল, তারা নিকৃষ্ট ছিল, তারা জঘন্য ছিল। তো এখন আপনারা তো বিনা ভোটে হন নাই, হয়েছেন ভোটের মাধ্যমে, এটা যেহেতু আপনারা উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু ক্যারেক্টার তো সেই আগের, তাদের ক্যারেক্টারটাই আপনারা ধরে রাখতে চাচ্ছেন, বরং আরো এক ধাপ এগিয়ে গেছেন। তারা ভিজিএফ এর চাল খেয়েছে আপনার এই সবুজ সাহেবের অভিযোগ অনুযায়ী,
তাদেরকে বস্তায় বস্তায় চাল আপনারা দিয়েছেন, 30% 40% তাদেরকে দিয়ে দিয়েছেন। তো এখন তো ভাই বিএনপির সবুজ সাহেব বা আপনারাও সেটাই চাচ্ছেন। তাহলে আগের বিনা ভোটের এমপি আর আপনাদের ভোটের এমপির মধ্যে পার্থক্যটা কোথায়? আমি তো খুঁজে পাচ্ছি না। আরেকটা বিষয় হলো, অনেকে একটা ব্যাখ্যা টানার চেষ্টা করবেন জানি, যে এখানে আসলে জামাত, এনসিপি, বিএনপি বা বর্তমানে যারা রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একটা কোন্দল আছে। এই বিজিএফ এর চাল বা গরিবদেরকে যাই দেয়া হয় তা নিয়ে প্রতিটা উপজেলায় একটা ভাগ বাটোয়ারা চলে, প্রতিযোগিতা চলে। এটা আসলে সেই রিলেটেড কিছু, যে সব অন্য কেউ নিয়ে নিচ্ছিল ইউনোকে ম্যানেজ করে, সেখান থেকে এমপি চাচ্ছে যে তার দলের তার গরিব যারা আছে তাদেরকে দিবে। এই ধরনের একটা ব্যাখ্যা কিন্তু দেওয়ার চেষ্টা করা হবে আমি জানি। কিন্তু আমার কথা হলো, এমপি সাহেব ইউনোকে ফোন দিয়ে বা ইউনোর সাথে সাক্ষাৎ করে ডিরেক্ট একটা নির্দেশনা দিয়ে দিলেই তো হতো যে কোনো দল মত কিছু মানি না, এই উপজেলা বা এই থানায় একদম নিরেট গরিব, দুস্থ, অসহায় বিজিএফ এর কার্ডধারী চাল পাওয়ার মতো যারা আছে তাদেরকে ইউনো সাহেব আপনি আপনার দায়িত্বে সঠিকভাবে এটা বন্টন করে দেন। তাহলেই তো এখানে আর দল, এই কোটা ইত্যাদি ইত্যাদি কোনো কিছু থাকার কথা ছিল না, বা এই সবুজের মতো বিএনপির নেতাদেরকে, চেয়ারম্যানদেরকেও এভাবে বলার কোনো দরকার ছিল না। কোনো দরকার ছিল? কিন্তু সেটা না করে এখানে একটা ক্ষমতার খেলা, এখানে ভিজিএফ এর চালের মধ্যেও বন্দোবস্তের খেলা চলছে, কোটার বাণিজ্য চলছে। এবারে সে হিট দ্য পয়েন্ট নাম্বার 2। ভিজিএফ এর চাল কিন্তু ভাই, ভিজিএফ এর চালের কোয়ালিটি কি অনেক হাই। মিনিকেট চাল দেয়া হয়। আমার স্কুল লাইফে ছোটবেলায় আমি তখনকার সময়ে ভিজিএফ বা এই ধরনের সরকারি চালের যে কন্ডিশন দেখেছি তা খুব ভালো ছিল না। কিন্তু এখন কেমন চাল দেয় আমি জানি না, কিন্তু অনুমান করতে পারি চালের কন্ডিশন খুব বেশি ভালো হওয়ার কথা না। কিন্তু গরিবদেরকে দেয়া সেই চালের উপরেও স্থানীয় এমপি বা এমপির অনুসারী রাজনৈতিক নেতাকর্মী আপনাদের নজর, ওখানেও আপনাদেরকে চাটা দিতে হবে। ভাই আপনারা রাজনীতি করতে আসছেন কেন? জনগণের সেবা করার জন্য? না ওই বিজেপি এর চালেও আপনাদেরকে চাটা দিতে হবে? মানে এর চেয়ে ভিক্ষাবৃত্তি করা ভালো না? মানে এলাকার ভাষায় যে খয়রাতি একটা শব্দ আছে, খয়রাতি নজর, আপনাদের তো ভাই খয়রাতি নজরটাই যায়নি এখনো। এত হীনমন্য, এত নিচু মন মানসিকতা নিয়ে আসছেন আপনারা রাজনীতি করতে। আর এই ধরনের খয়রাতি নজর নিয়ে যদি রাজনীতি করেন, তো দেশের রাজনৈতিক পরিস্থিতি এভাবেই তো থাকবে। আর তাই হচ্ছে, তাই দেখতেছি আমরা। এবার লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 3। বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমান বা বিএনপির সরকার, যেভাবেই বলি না কেন, বিএনপির দল তো নির্বাচনের আগেই ইশতেহারে বলেছিল তারা ফ্যামিলি কার্ড দিবে। তো নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে অলরেডি তারা আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের বন্টনও শুরু করেছে, আমরা দেখেছি। বাট ফ্যামিলি কার্ড যে উদ্দেশ্যে দেয়া, সেই উদ্দেশ্য সাকসেস হবে তো? মানে এখন তো সন্দেহ দেখা দিচ্ছে যে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নেতাকর্মীদের যে চরিত্র, যে নজর, যে খয়রাতি চিন্তা ভাবনা, মনোভাব তাদের, মানে সফলতা আসবে কোথা থেকে? আসলে সাকসেসটা হবে কিভাবে? আগে থেকেই যে ভিজিএফ কার্ড বা বয়স্ক ভাতা বা অন্যান্য ভাতা, সেখানে যেভাবে খয়রাতি নজর দিতেছে আপনাদের স্থানীয় নেতাকর্মীরা, তো তারা এই ফ্যামিলি কার্ডেও তো খয়রাতি নজর দিবে বলে মনে হয়। আপনি সরকারে থেকে ফ্যামিলি কার্ড কেন, এর চেয়ে যদি আরো ডাবল ট্রিপলও কিছু দেন, কিন্তু সেই তৃণমূল পর্যায়ে শেষ পর্যায়ে গিয়ে মানে সাকসেস তো কিছু হচ্ছে না, ফ্রুইটফুল কিছু আসবে বলে তো মনে হচ্ছে না। বলতে পারেন যে এই ফ্যামিলি কার্ড তো দেওয়া হচ্ছে একদম ডিরেক্ট ক্যান্ডিডেটকে, যিনি পাওয়ার, যিনি কার্ডধারী, তার বিকাশ নাম্বারে টাকা চলে যাবে। কিন্তু স্থানীয় নেতাকর্মীদের যে খয়রাতি নজর, তারা তো ওই ঘরে ঘরে গিয়ে মনে হয় যেন উল্টো টাকা তাদের থেকে নিয়ে আসবে। কারণ আমরা তো দেখেছি যে বিজিএফ এর চাল বিতরণ করতে গিয়ে উল্টো তাদের কাছ থেকে 100 টাকা করে নিচ্ছে। তো কনক্লুশনে এসে এই সরকারের প্রতি যে অনুরোধ জানাবো, সরকারি বিভিন্ন উদ্যোগে, বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই যে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো আসতেছে, খয়রাতি নজরের চিন্তা ভাবনা আসতেছে, তাদেরকে দল মত নির্বিশেষে, কোন দলের কর্মী, কোন এমপির সহচর, এগুলো না দেখে ডিরেক্ট অ্যাকশনে যান এদের বিরুদ্ধে। যদি এদের বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশনে যেতে পারেন, তাহলেই আপনারা ফ্যামিলি কার্ড দেন আর এই কার্ড দেন ওই কার্ড দেন, সেটা চূড়ান্ত লেভেলের একটা ফ্রুইটফুল রেজাল্ট এনে দিবে। আর যদি দলের স্বার্থে এই ধরনের খয়রাতি নজরের চিন্তা ভাবনার এই রাজনৈতিক কর্মীদেরকে আপনারা মাঠে পেলে পুষে রাখেন, তাহলে আপনারা সরকারে বসে যত কিছুই বাস্তবায়ন করার উদ্যোগ নেন না কেন, সেগুলো ওখানে বসে
ভেনিশ করে দেওয়ার মতো, ধ্বংস করে দেওয়ার মতো তারাই আসলে যথেষ্ট। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।